দেখুন এখন পুরো জলে নেমে গেছে আর স্পিডও ধরে নিয়েছে। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো মাত্র ৪৫ টাকায় কিভাবে আপনারা বকখালি আসবেন এবং বকখালির সমস্ত সাইট সিনগুলি কভার করবেন এবং কিভাবে কম পয়সায় হোটেলে থাকবেন এবং কিভাবে সেই সম্পূর্ণ ট্যুরটা পরিকল্পনা করবেন এবং কিভাবে আমি পৌঁছালাম, কোন হোটেলে থাকলাম, সমস্ত বৃত্তান্ত আজ আমার এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের যে যারা কোলাহল পছন্দ করেন না তাদের জন্য একটা এরকম সাদা বালির সমুদ্র সৈকত খুব সুন্দর আনন্দ দিতে চলেছে। তো 17তে দিয়েছে 5টা 20, ভিড় দেখুন। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের বনগাঁর পরে, এটাতেই একমাত্র ভীষণ ভিড় হয়। আর এটা কিন্তু সবার প্রথম যাবে লক্ষ্মীকান্তপুর, তারপর নাম্বার চেঞ্জ হয়ে তারপর যাবে নামখানা। তো আগে ট্রেনে ওঠা যাক। তো এখন মোটামুটি ফাঁকা আছে, এটা আর কিছুক্ষণের মধ্যে বোঝাই হয়ে যাবে। কতটা ভিড় হয়েছে আর এখন এসে ট্রেন দাঁড়ালো। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর রেলওয়ে স্টেশন। এখানে 15 মিনিট ট্রেনটা দাঁড়িয়ে নাম্বার চেঞ্জ হয়ে তারপর সোজা চলে যাবে নামখানা। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু মানে অ্যাপের মধ্যে সরাসরি নামখানা পাবেন না, আপনাকে লক্ষ্মীকান্তপুর সার্চ করতে হবে তারপর। তো চলুন এবার ছাড়বে ট্রেন। কতটা ভিড়। তো 185 কিলোমিটার পাড়ি দিলাম আর নেমে গেলাম অন্তিম স্টেশন নামখানা। এখান থেকে আমাদের বেরিয়ে গিয়ে ওপাশে একটু ছোট্ট একটা রাস্তা আছে, সেখানে গিয়ে আমাদের টোটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে আমাদের যে ডেস্টিনেশন সেখানে যেতে হবে। তো এটা হচ্ছে নামখানার এক্সিট, মানে নামখানা রেলওয়ে স্টেশনের। দেখুন কত সুন্দর সাজানো গোছানো। এদিকে রয়েছে কিছু ছাতিম গাছ, দেখুন মৌসুনি, বকখালি সমস্ত জায়গায়। আর এখানে প্রচুর টোটো রয়েছে দেখুন। তো আপনারা দেখতে পারলেন এখানে বিভিন্ন ধরনের মানুষেরা তারা এসে বিভিন্ন তাদের যে ডেস্টিনেশন সেগুলোতে চলে যায়। আর এই জায়গাটা বেশ সাজানো কিন্তু দেখুন কতটা ভিড়। আর এখানে দেখুন একটা ছাতিম গাছে ফুল এসছে, কি সুন্দর লাগছে। এটা কিন্তু বেশ সুন্দর লাগে আমার, কি সুন্দর হয়ে রয়েছে। আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। তো অ্যাকচুয়ালি এই জায়গায় যত টোটো আপনারা টোটো বিশেষ করে দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি এই নামখানা রেলওয়ে স্টেশনের থেকে একেবারে গায়ের থেকে যদি আপনারা ভাড়া করেন তাহলে কিন্তু আপনাদের অনেক মানে টাকাটা অনেক বেশি লাগবে। আপনারা একটুখানি সামনে যাবেন, চলুন আমি দেখাচ্ছি। ওখান থেকে করলে আপনাদের সাশ্রয় হয়ে যাবে। এবার যদি কোনো বয়স্ক মানুষ থাকেন, তাদের যদি মানে হাঁটার অসুবিধা হয়, তারা এখান থেকে করে নিতে পারে। স্টেশন থেকে বেরিয়ে এসে এই যে একটা অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের এখান থেকে একটাই রাস্তা আছে দেখবেন, এখান থেকে ডান দিকে দেখুন এই সোজা রাস্তা, ওই যে সামনে মোড়টা। তো ঠিক ওই মোড়টা থেকে হাঁটা ঠিক 1 মিনিট পর এসে আপনারা যদি এখান থেকে যে মৌসুনি, বকখালি, পাতিবুনিয়া, লালগঞ্জ সেই সমস্ত জায়গায় যাওয়ার জন্য টোটো বা এটা হচ্ছে মেন রোড, এখান থেকে দেখুন বাসও ছাড়ে। এখানে বাস কাকদ্বীপ নামখানা থেকে আসছে, বকখালি থেকে আসছে, ঠিক সেরকম বাস, টোটো সমস্ত কিছু আছে। এখান থেকে যদি আপনারা করে নেন বা রিজার্ভও যদি করেন, এখান থেকে কিন্তু অনেকটা কম দাম পড়বে। তো আমরা এখান থেকেই আমাদের যে ডেস্টিনেশন সেখানে যাওয়ার জন্য আমরা একটা অটো করে নেব। অটোতে একটু খোলামেলা যাওয়া যাবে, কিন্তু বাসে ভীষণ ভিড় হয়, যেহেতু লোকাল বাস আপনি রিজার্ভ করতে পারবেন না, তাই ভিড়টা বেশি হয়। তাই আমরা অটোতে করে যাব আর পার হেড পড়বে 40 টাকা করে। তো স্টেশন থেকে আপনারা দেখলেন ওখান থেকে অটোটা করলাম, আর অটো করে মাত্র 40 টাকার বিনিময়ে এসে পৌঁছে গেলাম বকখালি। এটাই হচ্ছে লাস্ট এই জায়গার পয়েন্ট। তো এই হচ্ছে বকখালির এনভায়রনমেন্ট, আপনারা দেখছেন বকখালিটা কেমন। তো এখানে প্রচুর খাবার দাবারের দোকান এবং এখানে রয়েছে একটা বাস স্ট্যান্ড, যেখানে কলকাতা থেকে এবং অন্যান্য আরও জায়গা থেকে বাসের সার্ভিসগুলো পেয়ে যাবেন। আপনারা বাসের সার্ভিস পাবেন, যেমন কলকাতা থেকে এসবিটিসি, এসি, নন এসি সমস্ত বাসে করেও আপনারা আসতে পারেন বকখালি।
ভাড়া লাগবে অল্প, কিন্তু আমি যেখান থেকে আসলাম সেখান থেকে বাসে আসতে গেলে আপনাদের 30 টাকা ভাড়া পড়বে, টোটোতে লাগবে 50 টাকা এবং অটোতে লাগবে মাত্র 40 টাকা। তো এখানে তো এটা দেখালাম, আর সি বিচটা আমি দেখাবো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে একটা টোটো ভাড়া করব। টোটো ভাড়া করে বকখালির সমস্ত কি ঘোরার জায়গা আছে সেই জায়গাগুলো একটা রিজনেবল প্রাইসে টোটোটা ভাড়া করে সেই জায়গাগুলো আপনাদেরকে প্রথমেই আপনাদের ঘুরিয়ে দেখাই। তো একটা দাদা দাঁড়িয়ে আছে। দাদা ভালো আছেন দাদা? হ্যাঁ নমস্কার, ভালো আছি। আচ্ছা দাদা, এখানে সাইট সিন করার জন্য কেমন কি ভাড়া পড়বে, মানে কটা স্পট দেখাবেন? আমাদের এখানে 5খানা স্পট আছে। 5টা? হ্যাঁ, হেনরিচ আইল্যান্ড, বেনফিস হারবার, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ, ইকো পার্ক। আচ্ছা, আর আলাদা করে স্পটের বাইরে যেতে গেলে সেটা হচ্ছে আমাদের লালগঞ্জ। লালগঞ্জ, আচ্ছা, ওটা আলাদা চার্জ পড়বে। আলাদা চার্জ। আচ্ছা, এই বকখালির যে কটা সাইট সিন আছে তার জন্য কত টাকা আপনি নেবেন? আমাদের এই বকখালি পুরো সাইড সিন ঘোরাতে আমাদের 400 টাকা নেওয়া। 400 টাকা? ও আচ্ছা আচ্ছা। আর 2 থেকে আড়াই ঘন্টা আমাদের সময় দেওয়া। 2 থেকে আড়াই ঘন্টা। এবার যদি বয়স্ক মানুষ থাকে আধ ঘন্টা তো ছাড় দেবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো দাদার এই যে নাম্বারটাও দিয়ে দিলাম, আপনারা চাইলে দাদার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা আর দাদার যদি ভিডিও দেখে আসে দাদা কিছুটা তো কম করবে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। তো দাদার এই যে টোটোটা এটা ভাড়া করে আমরা 5টা সাইট সিন কভার করব, এবং তার আগে আপনাদেরকে এক ঝলক বকখালি সি বিচটা একবার দেখিয়ে নিয়ে আসি। তো অ্যাকচুয়ালি আমরা সবার প্রথম আমাদের যে ডেস্টিনেশান, যেখানে আমরা এসেছি, যেটা আসল উদ্দেশ্য, সেই বকখালির আমি সবার প্রথম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সি বিচ। তো সি বিচ কিন্তু বকখালি, মানে এটা অনেকে একটা নেগেটিভ রিভিউ দেয়, আমি সামনে গিয়ে সেটা বলবো। আর বকখালি এসে পার্শ্ববর্তী অনেক হোটেল রেস্টুরেন্ট এবং বকখালি ঠিক বাস স্ট্যান্ডের আসার আগে অনেক প্রিমিয়াম হোটেল আপনারা পেয়ে যাবেন। যাদের যেরকম রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী আপনারা ভাড়া করে নিতে পারেন, বার্গারিং করতে পারেন, বা পার্শ্ববর্তী যদি চিপেস্ট রেট থাকে সেটা খুব সম্ভবত 250 টাকা থেকে হোটেল শুরু হয়। তো চলুন সেই সমস্ত বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো এটা হচ্ছে বকখালির যে সি বিচের মার্কেট, আর এটা হচ্ছে পিকনিক গ্রাউন্ড। এখানে কিন্তু 600 টাকা মানে পার পিকনিক যারা অ্যারেঞ্জ করবে তাদেরকে দিয়ে ওই সামনে গার্ডেনের ভেতরে এই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়। তো এই পর্যন্তই আসবে টোটো সার্ভিস, আর এখান থেকে আমাদের হেঁটে মাত্র 2 মিনিটের পথ, এখান থেকে সোজা যাব সি বিচ। তো চলুন আপনাদের বকখালি যে সাদাবালির একটা মানে নির্জন সমুদ্র সৈকত, অ্যাকচুয়ালি নির্জন না, এটা এখন অনেক হাইপে এসে গেছে। আর এখানে দেখুন একটা খুব সুন্দর চাপা ফুলের গাছ রয়েছে, চাপা ফুলের গন্ধ বেরোচ্ছে, অসাধারণ লাগছে। সরি, অ্যাকচুয়ালি এটা ছাতিম ফুল, আমি চাপা ফুল বলছি। এই ছাতিম ফুলের গন্ধ বেরোচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো চলুন, আর পার্শ্ববর্তী এরকম দীঘার মতো কিন্তু মার্কেট আছে। আপনারা যারা বকখালি কোনোদিনও আগে যদি এসে থাকেন তাহলে ভাইবটা খুব সুন্দর পাবেন। দেখুন আসবাবের জিনিসপত্র অনেক এখানে দোকানপাট হয়েছে এবং প্রচুর হয়েছে, আর বেশ সাজানো। এখানে খাবার দাবার অনেক কিছুর দোকান টোকান আপনারা প্রচুর পেয়ে যাবেন। দেখুন বেশ মানুষজন এখন বিচ থেকে আসছে। চলুন আপনাদের বিচটা দেখাই, বিচের ভাইবটা কেমন। আর এই বিচটা কিন্তু সত্যি খুব সুন্দর, একদম একটু কোলাহল মুক্ত বিচ, এটা একদম সাদাবালির বিচ। তো বকখালিতে দীঘার মতো বাচ্চাদের অ্যাক্টিভিটি কিছু করানোর জন্য দেখুন গাড়ি। আচ্ছা দাদা, বাচ্চাদের গাড়ি চড়াতে কত নেন বিচে? 50 টাকা। কতক্ষণ? রাউন্ড কটা রাউন্ড দেবেন? 1.5 রাউন্ড। আচ্ছা 50 টাকা, 100 টাকা। দীঘায় কিন্তু 100 টাকা কি 150 টাকা। তো এই পার্শ্ববর্তী অনেক দোকান আছে। আর বালিতে আমি নামছি তার আগে আমি একটা দেখাচ্ছি একটা জিনিস, যে বকখালির যে লেখাটা, তার যে মনোগ্রাম দিয়ে লেখা হয়েছিল সেটা অনেকের আগের ভিডিওতে খুব মানে অবিভক্তভাবে রয়েছে। আর এটা দেখুন ভেঙে চুরে কী অবস্থা হয়েছে। এই যে হচ্ছে আই লাভ বকখালি রয়েছে, দেখে বুঝতে পারছেন একটা কে যে ওয়ার্ডটা, সেই কে ওয়ার্ডটা ওখানে ভেঙে পড়ে রয়েছে। এই হচ্ছে বকখালি বিচটার ভাইবটা দেখুন। এখন আস্তে আস্তে দোকানগুলো সেজে উঠছে, বেশ সুন্দর লাগছে। তো বিচটা কিন্তু এখন বেশ ভালোই সেজে উঠেছে। আমি আগে যে সময় এসেছিলাম সে সময় কিন্তু বিচের যে ভাইবটা এতটা সাজানো ছিল না। পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান, চারি সাইডে কিন্তু প্রচুর দোকান রয়েছে। আমি দেখাচ্ছি দেখুন, সামনে প্রচুর দোকানপাট ইনস্টল করা হয়েছে, বেশ ভালো লাগছে। বেশ যত সাজানো হয় তত কিন্তু পর্যটক আকৃষ্ট হয়, দেখুন প্রচুর। আর আপনাদের এই বকখালিতে একটা জিনিস দেখাচ্ছি, এটা খুব সুন্দর একটা জিনিস। তো ওই পাশের দিকেও দেখুন একটা জিনিস দেখা যাচ্ছে, ওই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন আছে, ওই চেয়ারে আপনি চাইলে বসতে পারবেন না, ওই চেয়ারে বসতে হবে। পার্শ্ববর্তী যে দোকান আছে সেই দোকান থেকে কিছু খেতে হবে, তারপর ওই চেয়ারে বসতে পারবেন আপনি। যেমন এই যে ডাবের দোকান থেকে যদি ডাব খান তাহলে এই যে চেয়ারগুলো আছে এখানে বসে এই সি বিচের যে সুন্দর হাওয়াটা সেটা উপলব্ধি করতে পারবেন। দেখুন কত মানুষ স্নান করে এখন তারা রুমে যাচ্ছে। দেখুন
আর এখান থেকে আর একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দিই, এখান থেকে সমুদ্রটা অনেকটা দূরে, এখান থেকে প্রায় কিলোমিটারখানেক হাঁটতে হয়। এর জন্য কিন্তু ভ্রমণ পিপাসু মানুষেরা সি বিচে এসে সি বিচটা পাওয়ার জন্য যদি এতটা দূরেই হাঁটতে হয়, তারপর আবার পেছন দিক থেকে খাড়িতে জল এসে যায়, আবার ভিজে যেতে হয়, তার জন্য কিন্তু বকখালিটাকে অ্যাভয়েড করে। কিন্তু এখান থেকে হেঁটে অনেকটা যেতে হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওই যে ছেলেপেলেরা দেখুন ওখান থেকে বল নিয়ে ওরা খেলতে যাচ্ছে, দেখুন ওই যে বল নিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমি দেখাচ্ছি কতটা দূর, দেখুন ওই যে উঁচু যেটা একটা, তার ওই পাশে হচ্ছে সমুদ্র, গর্জন করছে, শোনা যাচ্ছে। তো কি সুন্দর লাগছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কোস্ট গার্ড এখানে কি গাড়ি ব্যবহার করে দেখবেন, এই দেখুন ওই যে কোস্ট গার্ড রয়েছে দেখতে পাচ্ছেন, ওই কোস্ট গার্ডের গাড়ি হচ্ছে এইটা। এটা কিন্তু বালিতে চলে, হাওয়ায় ঠেলে, কি সুন্দর এটা দেখুন। আমি এতদিন গেমে দেখেছিলাম, আজ বকখালিতে দেখলাম, বেশ ভালো লাগলো, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখুন কোস্ট গার্ড ওই যে যানটা সেটা চালাচ্ছে, দেখুন কত ধুলো ওড়ে, দেখুন ওটা কিন্তু পুরো বায়ুর সাহায্যে চলে, ওটা পুরো সমুদ্রে যাবে, মানে জলেও চলে এবং ড্যাঙাতেও চলে। বেশ সুন্দর কিন্তু একটা জিনিস। এটা এখন আস্তে আস্তে জলে নামছে, দেখুন ওটা কিন্তু ভীষণ বড়, এখনও পুরোপুরি জলে নামেনি, দেখুন আস্তে আস্তে জলে নামছে। এখনও বালিতে রয়েছে। তো কোস্ট গার্ডের এই যে একটা ফ্যাসিলিটি করেছে, এটা কিন্তু বেশ সুন্দর। এই দিয়ে কিন্তু এই পুরো কোস্টাল এরিয়াটাকে তারা পর্যবেক্ষণ করতে পারেন। দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা কত আনন্দ করছে, কি সুন্দর লাগছে। তোমরা প্রথমবার এসছো ঘুরতে? দাদা আপনারা প্রথমবার এসছেন নাকি? ও আচ্ছা, কেমন লাগলো? আচ্ছা, তবে যে এই যে সমুদ্র পাওয়ার জন্য যে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হয়, এটা কেমন লাগলো? কিন্তু এটা অন্য সময় আসলেই পেছনে খাড়িতে অনেকটা জল হয়ে যায়, মাজা সমান। এটা হ্যাঁ জল চলে আসে, ওটা মানুষ একটু নেগেটিভ রিভিউ দেয়। আপনারা কোথা থেকে এসছেন? ও কলকাতা থেকে, বেশ সুন্দর। ও আপনারা দেখে বুঝতে পারলেন এটা হচ্ছে সি বিচ। এবার চলুন, টোটো আমাদের দাঁড়িয়ে আছে, পরবর্তী যে ডেস্টিনেশানগুলো সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখান থেকে আরও 4 থেকে 5খানা ডেস্টিনেশান আছে বকখালির সাইট সিন, সেগুলো আপনাদেরকে দেখাই চলুন। তো হেনরি আইল্যান্ডে আসার জন্য কিন্তু মাথা পিছু 10 টাকা করে টিকিট লাগবেই আপনাদের, সেটা এই টিকিট কাউন্টার থেকে করে নিয়ে তারপর এখানে ঢুকতে হবে। তো এর ডিটেলসটা আমি বলছি আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু 172টা মানে বড় মাছের যে প্রকল্প সেটা করা রয়েছে, 172টা সেই ইয়ে করা আছে ভেরি আর কি মতো, তার জন্যই কিন্তু এইটা, তাও আবার সমুদ্রের পাড়ে, ওর জন্য এই হেনরি আইল্যান্ডটা মানে এতটা সাজানো গোছানো। এর পার্শ্ববর্তী যে মানে অ্যাম্বিয়েন্সটা, সেটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সাজানো গোছানো। তো এই সুন্দর প্রকৃতির স্নিগ্ধতা মাখতে মাখতেই আমরা পৌঁছে যাব হেনরি আইল্যান্ড যে সি বিচ, সেই সি বিচটায়। তবে আপনারা কিন্তু এই জায়গায় এসে মানে বোটিংয়ের ফেসিলিটি আগে ছিল, মানে এই পার্শ্ববর্তী যে পুকুরগুলো আছে এবং নতুন কিছু রুম করা হয়েছে। দেখুন এই জায়গায় কিন্তু আপনারা এসে আগের থেকে যদি অনলাইনে বুকিং করেন, তাহলে এই সমস্ত যে হোমস্টেগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, এই জায়গায় কিন্তু আপনারা থাকতেও পারেন। তবে তার আগে থেকে বুক করতে হবে আপনাদেরকে এই জায়গায় থাকার জন্য। তবে বেশিরভাগ মানুষরা কিন্তু এই জায়গায় থাকে না, এই জায়গার থেকে এসে মানে টোটোতে করে জাস্ট আইল্যান্ডটায় যায় এবং আইল্যান্ডটা ঘুরে মজা নিয়ে তারপর চলে যায়। এটা একেবারে অফবিট। এই যে ভেরিগুলো দেখতে পাচ্ছেন না, ঠিক এরকম এই যত জায়গায় আগেও অনেক কটা পার হয়ে এসেছি এবং এই সামনেও প্রচুর আছে। এরকম কিন্তু 172টা ভেরি রয়েছে, যেগুলো কিন্তু আজ থেকে প্রায় মানে আমাদের প্রায় 30 থেকে 40 বছর আগে এই ভেরিগুলো সূত্রপাত করা হয়েছিল তখনকারের গভর্নমেন্টে যে সরকার ছিল সেই সরকারের আমলে। এখন রিসেন্ট সরকারের তত্ত্বাবধানাধীন আছে। আমাদের যে টোটো সার্ভিসটা ছিল সেটা এই পর্যন্তই। সমস্ত ভ্রমণ পিপাসু মানুষেরা যখন হেনরি বিচ ভ্রমণ করতে আসেন এই পর্যন্তই কিন্তু তাদের টোটো সার্ভিস থাকে। তারপর তাদেরকে হেঁটে এই সুন্দরীগড়ান গেওয়া বা ম্যানোগ্রোভ ফরেস্টের ভেতর থেকে একটা রাস্তা করা, সেখান থেকে সি বিচে যেতে হয়। তো এই হচ্ছে সেই রাস্তা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা রাস্তা, কত মানুষ হেঁটে যাচ্ছে। আর এই যে হাঁটাটা সেটা কিন্তু বেশ আনন্দদায়ক, বেশ মনোমুগ্ধকর, খুব ভালো লাগে এইভাবে হাঁটতে। তো চলুন আমিও সবার সাথে পায়ে পা মিলিয়ে আমিও যাই, আপনাদেরকে দেখাই হেনরি আইল্যান্ড এখন কি পরিস্থিতিতে আছে। অ্যাকচুয়ালি আগে আমি অনেক এসছি 2-3 বার। তো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটা জিনিস বলে দিই, আমার জীবনের ইউটিউব লাইফে মানে এই ইউটিউব লাইফে তো
তো আমার যে সময় প্রথম মনিটাইজেশনটা অনটা হয় না, সে সময় প্রথমবার বকখালি এসেই অন হয়েছিল। বকখালির ভিডিও 65,000 ভিউ হয়েছিল। তারপরে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন অন হয়, তারপরে ব্যাক টু ব্যাক অফবিটের মধ্যে আমি চলে যাই। তো সেই বকখালি আবার আসলাম ঘুরতে। চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা খুব সম্ভবত মনে হয় বেদ গাছ। এখানে বিভিন্ন ধরনের ম্যানোগ্রোভ ফরেস্টের সুন্দরী, গরান, গেওয়া, কাঁকড়া গাছ এরকম অনেক রয়েছে। তারপর এখানে খুব সম্ভবত এই গাছটাকে বলা হয় সেই কেওড়া ফল গাছ, সবে কেওড়াগুলো ধরছে। এই পাতায় কিন্তু হরিণের ভীষণ প্রিয়। তো এই যে প্রকল্পটা, এই যে হেনরি বিচ, তার আগে যে ভীষণ বড় একটা গভর্নমেন্টের প্রকল্প, এটা কিন্তু অনেক আগে, একটু আগে আপনাদেরকে সেটাও বলছিলাম, অনেক আগে কিন্তু এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। তৈরি করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কী কী চাষ হয় জানেন? এই সমস্ত বড় বড় যে ফেরিগুলো আছে সেখানে চাষ হয় যত বেশিরভাগ মানে হাইব্রিডেশন করা যে সমস্ত চিংড়ি মাছ, রুই, কাতলা, মিষ্টি জল, নোনা জল, দুরকম মাছ দিয়ে চাষ করে সেইগুলো সমস্ত মানে যত বন্দরগুলো আছে, মৎস্য বন্দর, সেখানে রপ্তানি করা হয়। সেটা গভর্নমেন্টের প্রকল্প যদিও। তো চলুন এবার একটুখানি সামনে গিয়ে বিচটার আনন্দটা দেখি। দেখুন কি সুন্দর রাস্তা, দেখুন এই হচ্ছে জঙ্গলের পথ, আর এখান থেকে আপনাদের রাস্তা। এই কাঠের ব্রিজটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা জায়গা। দেখুন কি সুন্দর, মনোমুগ্ধকর। আর এই ম্যানোগ্রোভ ফরেস্টের উপর দিয়ে, আর এই জায়গাটায় কিন্তু মানুষজন প্রচুর এসে ছবি তোলে। আর বকখালির একমাত্র যে আকর্ষিত জায়গা না, সেটা হচ্ছে এই জায়গাটায়, এই ব্রিজ আর সামনে একটা গাছগুলো এরকম ঢেকে একটা গোল শেপ রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। এই কিছু কিছু জায়গা কিন্তু বকখালির ভীষণ মানে আকর্ষণ করে মানুষকে আসার জন্য। আর বীচটা আপনারা জানেন মানে খুবই মানে দীঘার মতো অত কোলাহল না, সাদাবালির বীচ, খুব সুন্দর পরিবেশ এখানে। তো যারা একটু নির্জনতা ভালোবাসে তাদের জন্য বকখালি খুব সুন্দর জায়গা। এখানে দীঘার তুলনায় কিন্তু দাম টাম অনেক কিছুর, হোটেল টোটেলের অনেক কিছু কম থাকে। সমস্ত বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। কি সুন্দর এই পরিবেশ দেখুন। আর এই ব্রিজটা ওখানে শেষ হলো, তারপর আমরা আবার উঠে গেলাম। উঠে এই রাস্তাটা দিয়ে এবার সামনে যাব বিচের দিকে, প্রায় চলে এসেছি। এই যে ছোট্ট একটুখানি হাঁটা, এই হাঁটাটা কিন্তু বেশ ভালো লাগে। তো এই সেই সামনের জায়গায় চলে এসেছি। দেখুন জায়গাটা দূর থেকে কেমন লাগছে, দেখেছেন? এই সেই মন আকৃষ্ট করা জায়গা। চলুন ঘুরে নিয়ে আসি। এই যে গাছগুলো, তেঁতুল গাছ রয়েছে, বাবলা গাছগুলো রয়েছে, সেইগুলোতে এমনভাবে ঘিরে রয়েছে না। আর মাঝখান থেকে বিচে যাওয়ার এই যে ফাঁকা জায়গাটা, এইটাকেই আকর্ষিত বানায় অনেক। দেখুন কি সুন্দর এই জায়গাটা, একদম মনোমুগ্ধকর, একদম শান্ত স্নিগ্ধ। তো সামনে বিচে প্রচুর ভিড় রয়েছে আজ, আর এখানে কিন্তু বেশ ঠান্ডা। তো চলুন দেখাই। আপনারা কোথা থেকে এসছেন? আমরা হ্যাঁ, আমরা এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে। মানে কতবার আসলেন এই দিয়ে? আপনাদের প্রথমবার? আমি 4 বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যান্য এই যে কোলাহল যুক্ত যে যতগুলো মানে বিচ আছে, সেই জায়গা থেকে এটা তো একটু নির্জন। এটা কেমন লাগছে আপনাদের কাছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেশি ভালো লাগছে। আমরা বকখালিতে, আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে আছি, কিন্তু তার থেকে এই জায়গাটাই তো আকর্ষণ করে। মানে বকখালির একমাত্র এই জায়গাটাই বেঁচে আছে। আর ফেজারগঞ্জের অফিস টফিস ওগুলো তো এখন সব সমুদ্রের তারতম্যের কারণে নষ্ট হয়েছে। হ্যাঁ, এই যে রাস্তাটা ছোট্ট একটা ন্যাচারাল বিচ, একদম ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এর অ্যাট্রাকশনটা এত বেশি। আর একমাত্র শুধু এই হেনরি আইল্যান্ডের এই জায়গাটাই কিন্তু মানুষের বকখালির একটা আকর্ষণ, একটা আইডেন্টিটি। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাদেরকে সকলকে, খুব ভালো লাগলো। আমি ম্যাডাম বনগাঁ থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, আপনাদের সকলকে শুভ বিজয়ের প্রণাম রইল। আচ্ছা, ভালো থাকবেন ম্যাডাম। আচ্ছা আচ্ছা স্যার। তো স্যার ম্যাডামরা কলকাতা থেকে এসেছিলেন। হ্যাঁ, অনেকের এক্সপিরিয়েন্স আগে থেকেই ছিল, অনেকে প্রথমবার এসছেন। তবে আমি যেটা বললাম, এই যে জায়গাটা, এই জায়গাটার আকর্ষণটাই কিন্তু বকখালিতে সমস্ত মানুষকে করে। কিন্তু এটা একটু ভার্জিন, মানে একটু মানে জনমানবহীন একটু। এখানে প্রচুর পরিমাণে অফবিট সময় মানে বিকালবেলার দিকে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। তবে ওনাদের খুব ভালো লেগেছে, এটাও আমার ভালো লাগলো। একটা দেখুন শঙ্খ, এ দেখুন একটা জ্যান্ত শঙ্খ, দেখবেন? এ দেখুন জ্যান্ত শঙ্খ। ও ঢুকে গেছে, এ জ্যান্ত ছিল, চলছিল। হ্যাঁ, এরকম প্রচুর আছে এখানে, এরকম প্রচুর কিছু আছে। তো ওখানে রয়েছে ফরেস্ট রেঞ্জার অফিসের মানুষজনেরা ওই পাশে। আর এই পাশের বিল্ডিং দেখুন কিভাবে ভেঙে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি ফরেস্ট রেঞ্জার অফিস শুধু না, এখানে কোস্ট গার্ডও রয়েছে। এবং এই সাইডের দিকেও দেখেন
প্রচুর পরিমাণে ফাঁকা আর ফাঁকা, যত দূর দূরান্তে দেখা যাচ্ছে। আমি ম্যানোগ্রোভ ফরেস্টগুলো দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। তো বেশ সুন্দর এই মুহূর্তটা। দেখুন প্রচুর মানুষ এখানে। আজকে কিন্তু কাউকে দেখছি না যে স্নান করার জন্য, শুধু তারা এসে ঘুরে ছবি টবি তুলছে। আর কিছু মানুষ ওখানে মাছ ধরতে গেছে, আমি দেখাচ্ছি দূর থেকে। ওই দেখুন তারা একটা হাঁড়ি নিয়ে খুব সম্ভবত কাঁকড়া টাকড়া ধরতে গেছে। এইসব জায়গার কিন্তু পার্শ্ববর্তী মানুষরা এই মাছের উপরেই বেশি নির্ভরশীল। এই দেখুন এই যে যেগুলো দেখা যাচ্ছে এরকম এই বীজটায় প্রচুর দেখা যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন দুই সাইডেই। এইগুলো হচ্ছে প্রচুর ম্যানোগ্রোভ গাছ ছিল, ম্যানোগ্রোভ গাছ, ঝাউ গাছ, যেগুলো কিন্তু মানে এই যে কিছুদিন আগে বর্ষাকালীন বা একটা ঝড়ের পরিস্থিতি গেল, তার জন্য কিন্তু কোনো কিছুর অবশিষ্ট আর নেই। দেখুন কেমন একটা শ্মশানের মতো পরিণত হয়েছে। এই প্রচুর গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তবে সমুদ্র আজকে কিন্তু সেরকম উত্তাল নেই। এটাই হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল। দুশ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। ও কাছেই থাকতো প্রিয়া মনটা জুড়ে, ছন্দে গানেতে আর তালের সুরে। দূর থেকে যত দূরে যাই না আমি, সোনার শকুন্তলা খুঁজে পেতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। তো সি বিচের পাশে দেখুন গাছগুলো ভেঙে কি অবস্থা হয়েছে। তবে এই যে গাছগুলো পুরো একেবারে এই বালির উপরে দাঁড়িয়ে আছে, দেখুন শিকড় পাকড়গুলো পুরো দেখা যাচ্ছে। এই দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। এরকম গাছ কিন্তু প্রচুর আছে। গাছগুলো আস্তে আস্তে সব মানে এই সুন্দরী যে গরান গেওয়া এবং যত ম্যানোগ্রোভ ফরেস্টগুলো আছে, সেই গাছগুলো সব ভেঙে চুরে সব সামনের দিকে গেছে। কেননা কিছু কিছু সময় সমুদ্রের তাণ্ডব এতটা হয়, সামনের দিকের গাছগুলো দেখালাম কতগুলো সব ভেঙে গেছে। এরকম কিন্তু এই পাশের পরিস্থিতি হচ্ছে। আস্তে আস্তে এই আইল্যান্ডটার কিন্তু পরিধি বাড়ছে, মানে আইল্যান্ডটা আরও বেশি বড় হচ্ছে, এরকম অবস্থা। আর ওই সামনের দিকটাও দেখাচ্ছি, দেখুন ওই সামনের দিকেও কিন্তু সেম একই রকম অবস্থা। তো এটা আপনারা দেখলেন কত সুন্দর। আর খুব কম সংখ্যক মানুষজন এখানে আসেন। যারা একটু মনোরম প্রকৃতির শান্ত স্নিগ্ধতা পছন্দ করেন, তাদের কিন্তু এই সমস্ত জায়গা ভীষণ ভালো লাগবে। তো চলুন, এই ডেস্টিনেশনটা তো দেখানো হলো, এছাড়া বকখালির আরও কী কী জিনিস আছে সেই সমস্ত কিছুগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ও সামনের থেকে টিকিট করা হলো, বেনফিশের জন্য টিকিট রয়েছে। দেখুন আমি দেখাচ্ছি, বেনফিশের টিকিট হচ্ছে এ দেখুন, অটো রিক্সার জন্য 10 টাকা, জনপ্রতি 5 টাকা। এই হচ্ছে আমাদের 20 টাকার টিকিট। তো এটা হচ্ছে একটা মৎস্য দপ্তরের অফিস, এটাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে সামনের থেকে যে বেনফিশ হারবারের যে মাছগুলো উত্তোলন করা হয়, সেটা এখান থেকে এনে তারপর এখান থেকে ক্যারেটে করে তারপর বিভিন্ন স্থান, ডায়মন্ড হারবার, তারপর আরও অন্যান্য যেসব জায়গায় মৎস্য বন্দর রয়েছে সেসব জায়গায় চলে যায়। আর এখন এখান থেকে প্রতিনিয়ত মৎস্য উত্তোলন করা হয়। আর এখান থেকে কিন্তু সুন্দরবনের একটা খুব সুন্দর জায়গায় ভ্রমণেও নিয়ে যাওয়া হয়। তো চলুন দেখাচ্ছি। তো এই হচ্ছে জায়গাটা আপনারা দেখলেন, আর দেখাচ্ছি দেখুন, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। এখানে লেখা রয়েছে জম্মুদ্বীপ সাইট সিন, গঙ্গাসাগর মৌসুমী। অ্যাকচুয়ালি আমি আরেকটা জিনিস বলে দিই, জম্মুদ্বীপ কিন্তু এখন আর যেতে দেওয়া হয় না। আগে কিন্তু জম্মুদ্বীপে নামতে দেওয়া হতো। এখান থেকে যে ফেরি সার্ভিসটা হয় জম্মুদ্বীপ ভ্রমণের জন্য নিয়ে যায়, কত টাকা করে নিয়ে যায় আমি জানাচ্ছি শুনে। তার জন্য কিন্তু জম্মুদ্বীপে এখন পুরোপুরি নিয়ে যাওয়া হয় না, জম্মুদ্বীপের সাইড থেকে একটা পাক মারা হয়, তারপর আবার এখানে ব্যাক করা হয়। তো চলুন দেখাচ্ছি। এখানে আসলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে মাছ দেখতে পারবেন। এখানে ঠিক প্রচুর মাছ, সব মাছের ট্রলারগুলো এখানেই আসে এই হারবারে। এটা হচ্ছে বেনফিশ হারবার। তো সবার প্রথম আমি মাছগুলো আপনাদেরকে দেখাই। কি মাছ দেখুন,
কি মাছ দাও ওটা অত বড়? দেখুন কত মাছ বেনফিশ হারবারে, বুঝতে পারছেন? ওখানে ইলিশও পেয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। দেখুন ইলিশ তুলছে, প্রচুর ইলিশ তুলে আনা হলো, বুঝতে পারছেন এই হারবারে কত ইলিশ পাওয়া যায়। বড় মাছ, বিশাল বড় মাছ। এইটা কি মাছ এই যে এত বড়? আর মাছ, দেখুন আর মাছ কত বড়। এখানে ফ্যাসা রয়েছে, বাঁশপাতা রয়েছে, দেখুন এখানে মাছে ভরপুর। একটা ভালো সময় এসছি, এখানে প্রচুর মাছ রয়েছে, এখানে কিছু ভোলা রয়েছে, আর এখানে রয়েছে এগুলো সব হচ্ছে, এগুলো কি ইলিশ? বাবা এই ইলিশটা ভীষণ বড় সাইজ, ভীষণ বড় সাইজ। দেখুন এই যে ইলিশ ঢালছে, বুঝতে পারছেন কত ইলিশ। এখানে ইলিশ আর পমফ্রেট বাছা হচ্ছে। আচ্ছা এখান থেকে তো কেনা যায় না, না এখান থেকে সরাসরি আড়তে যায়। এই হচ্ছে একটা ট্রলার ঢুকেছে, মানে অ্যাকচুয়ালি ট্রলারগুলো পরপর লাইনে আছে, আমি দেখাচ্ছি দেখুন। এই ট্রলারগুলো পরপর লাইনে রয়েছে, এখানে পরপর তাদের একটা সিরিয়াল ওয়াইজ এখান থেকে ঢালা হবে ক্যারেটে করে, তারপর এখান থেকে নিয়ে চলে যাবে। আর এখানে দেখুন, এখানে হচ্ছে শঙ্কর মাছ এবং বাঁশপাতা মাছ। এখানে তো ফ্যাসা দেখলাম, আর ওই মাছটা দেখেছেন কি বড় মাছ। এখানে ইলিশ, সাইটিং মাছ। তো এরকম আরও আছে, আমি দেখাচ্ছি। প্রত্যেকটা জায়গার বরফ দিয়ে মাছগুলোকে সেট করা হচ্ছে। ইলিশ মাছ কিন্তু আমি দেখালাম আপনাদের, ভীষণ বড়, দেখেন ভীষণ বড় ইলিশ সাইজ। এনারা কিন্তু ভীষণ ব্যস্ত থাকেন মানে কাজের জন্য। ইলিশ রয়েছে এই দেখুন এই ক্যারেটে, কালার দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে বেনফিশ হারবারের মাছ। এইগুলো এখান থেকে আপনারা কিনতে পারবেন না। তো এই বেনফিশ হারবারের এখানে মাছ তো দেখলেন, এখানে বেশিরভাগ আপনারা ঘুরবেন, মাছ দেখে মন শান্তি হয়ে যাবে। দেখেন এখান থেকে যত দূর দূরান্তে যত ট্রলার যা কিছু দেখা যাচ্ছে, এখানে মাছ মাছ আর মাছ। একটা ভালো সময় এসছি, এই যে খাড়িটা, এই খাড়ি থেকে এনারা মাছ ধরতে যান এবং আবার এখানে ফেরত আসেন। 10 থেকে 15 দিন 20 দিন এরকম যান। এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা কিন্তু এই যে বরফের বড় বড় চাংগুলো এর মধ্যে ঢোকানো হয়। দেখুন বরফের ওই বড় চাঙের মাপেই করা রয়েছে, ঢোকানো হয়। আর এখান থেকে বরফটা কাটিং হয়ে ঠিক এই পাশ থেকে বরফের গুঁড়ো গুঁড়ো বেরোয়। যে সমস্ত ছোট মাছগুলো মানে ক্যারেটের মধ্যে রাখা হয়, তখন বরফের গুঁড়ো দরকার হয়, তখন এই মেশিনটা তাদেরকে কাজে লাগে। ঠিক বললাম তো আমি? বরফের গুঁড়ো করা হয় মেশিনটা দিয়ে, না? আচ্ছা এখানে ওই যে জম্মুদ্বীপ নিয়ে যায়, আপনারা জানেন যে কত টাকা করে কি নেয়? 1000-1200 টাকা কি 1500 টাকা, মানে পুরো লঞ্চটা ভাড়া, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছি। মানে কোনো টিম আসলে, মানে যদি কোনো ইয়ের মাধ্যমে আসেন তাহলে 1500 থেকে 2000 টাকা। তো ওই বড়ো আর মাছ দেখুন কাটিং করছে, আমি দেখাচ্ছি দেখুন। দেখুন সরাসরি নৌকার মধ্যে, এটা মনে হয় রান্নাবান্না হবে। কত বড় দেখুন, এটা প্রায় 15 কিলোর উপরে মাছটা। দেখুন কাটিং করছে, দেখেছেন? মাছ কাটা দেখেছেন আপনারা সব ইয়েতে, আমি সুন্দরবনের নৌকাতে দেখছি মাছ কাটছে, দেখুন কিভাবে। আর এখানে দেখুন এই ক্যারেটের মধ্যে সব রয়েছে ইলিশ মাছ, এগুলো সব ইলিশ মাছ। আর উনি তো মাছ কেটেই যাচ্ছে, 2টো মাছ কেটে আজকে মনে হয় একটা বড় পিকনিক হবে। মাছ যখন কাটা হচ্ছে, কাকা ওইটা কি রান্না হবে? রান্না কাকা রান্না হবে, রান্না? ও আচ্ছা, কত কিলো ওয়েট ওর? 10 কিলো 11 কিলো? একটু উঁচু করে দাঁড়ো দেখি। ও বাবা, এদিকে ফেরো, এদিকে ফেরো। হ্যাঁ বিশাল বিশাল, ঠিক আছে ঠিক আছে। দেখুন বিরাট বড় মাছ, তো বেশ সুন্দর এক দৃশ্য। আর এই সমস্ত মানুষেরা কিন্তু প্রচুর খাটুরে, প্রচুর। তো চলুন, এখানে মাছ তো এগুলো করা হচ্ছে। দেখুন এই ক্যারেটে ধরছে না এই মাছ, এত বড় বড় মাছ। ভেঙে না যায়। সবাই মৎস্যজীবী, কেউ জাল মারছে, মানে মাছ ধরা ছাড়া তাদের অন্য কোনো আর কাজ নেই। দেখুন এই ব্যক্তি একটু সামনে ফাঁকা জায়গা পেয়েছে, মেরে দিল জাল, আর ওই যে ক্যারেট থেকে মাছ তুলছে। ছিল তার পরবর্তী আর একটা সাইট সিন বেনফিশ হারবার, এটা তো আপনারা দেখলেন, কেমন লাগলে? তো একটা খুব সুন্দর সময় এসে উপস্থিত হলাম, যেখানে আপনাদের প্রচুর মাছ আমি দেখাতে পারলাম। বেনফিশ হারবারে কতটা মাছ ওঠে, এরপরে নাকি আরও বেশি মাছ থাকে। তো চলুন, এটার পরে নেক্সট যে মানে সানসেট পয়েন্ট আছে, কার্গিল সি বিচ রয়েছে, সেগুলো
এক এক করে আপনাদেরকে দেখাই। ফিশ হারবার থেকে বেরিয়ে পার্শ্ববর্তী এরকম ডাব বসেছে, তাই এটাই একটা খুব সুন্দর ডিহাইড্রেশন ফ্রি করবে। কত করে কাকা? 40 শ্বাস হবে? হ্যাঁ, শ্বাস হবে। ওই টিয়া পাখি পোষা আপনাদের? সামনেই। বাহ, কথা বলতে পারে? দেখি কেমন আছো? দেখুন ডাব তো দিল, আমি টিয়া পাখিটা দেখাচ্ছি। দেখুন ওই যে ছোট্ট টিয়া পাখি কথা বলতে পারে, কাকুদের পোষা ছাড়া রয়েছে। মানে খুব প্রশ্ন যাবে তো এটা খেয়ে নিই। তো এসে পৌঁছালাম কার্গিল সি বিচ। আপনারা দেখলেন কার্গিল সি বিচের ওই পাশেও কিন্তু শুটকি মাছের যে প্রসেসিংটা সেটা করা হয়, যদিও এখানটায় ছোট। তো আমি দেখাচ্ছি কার্গিল সি বিচটা কেমন। আর এখানটায় কি বলা হয় সানসেট পয়েন্ট। দেখুন কত বিস্তীর্ণ এলাকা। এখন মনে হয় ভাটা চলছে না দাদা? দেখুন কত ছোট ছোট ছেলেপেলেরা ওখানে খেলাধুলা করছে। আর এখানে কিন্তু বেশ সুন্দর হাওয়া। দেখুন কি সুন্দর মনোমুগ্ধকর এই পরিবেশ। এখানে মানে সকালবেলার দিকে এবং বিকালবেলার দিকে মানে দোকানপাটগুলো সব খোলা থাকে না, তখন সমস্ত কিছু পাওয়া যায়। একটা জাঁকজমকপূর্ণ পরিবেশ তৈরি হয় তখন এখানে, মানুষজন আসে বেশ ঘুরতে। আর এই জায়গাটার যে হাওয়া এবং সানসেট যে সময় হয় সেই সময় এখানকার দৃশ্যটা অসাধারণ লাগে। দেখুন ওই যে ছোট ছোট পুচকেরা খেলা করছে বালিতে, কি সুন্দর এই পরিবেশটা। আর এই পাশের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আমাদের ভারত তথা সারা পৃথিবীর সবথেকে বড় যে শুটকি মাছের যে প্রসেসিং হয়, মানে কাঁচা মাছ থেকে সেটাকে শুটকি করার যে প্রসেস, সেটা একমাত্র আমাদের এই বকখালি যে আইল্যান্ড, সেই বকখালি আইল্যান্ডের মধ্যে রয়েছে, যেটা প্রায় 40টা দেশ, সেই দেশের মধ্যে সবথেকে বড় যে শুটকি মাছের প্রসেসিংয়ের যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এই বকখালি। তো এটা দেখাচ্ছি সেই গ্রামটা। তবে একটা জিনিস বুঝতে পারছি না, দেখুন আমি এই প্রথম দেখলাম সমুদ্রের পাড়ে একেবারে গরু রয়েছে। ওরা কি খেতে গেছে কে জানে। দেখুন বুঝতে পারছেন, আমি এই প্রথম দেখলাম এই দৃশ্যটা, বেশ আমার কাছে রোমাঞ্চকর লাগলো। আর তা বাদে ওই সাইডের দিকে দেখুন আরও গরু রয়েছে। আর এখানে কিছু মানুষ রয়েছে, কেউ মাছ ধরছে, কেউ ওই বিচটা ঘুরতে এসছেন। আর এখানে দেখুন কিছু বনটিয়া, খুব সম্ভবত মনে হয় এগুলো বনটিয়া, এই যে উড়ে বেড়াচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। আর যে গ্রামটা আমি দেখাবো বলছিলাম, সেই গ্রামটা হচ্ছে এই যে দেখুন, ভীষণ বড় গ্রাম। এই যে একটা গ্রাম, যে গ্রামটা সম্পূর্ণরূপে শুটকি মাছের প্রসেসিং করে, একেবারে সমুদ্রের যে মোহনা, সেই মোহনা বা সমুদ্রের কূলবর্তী অঞ্চলে। কত বড়। আর এই সোজা যে দেখা যাচ্ছে, ওই সোজা ওইটা খুব সম্ভবত মনে হয় একটু আবছা দেখা যাচ্ছে, ওইটা মৌসুমী আইল্যান্ড। এই কার্গিল সি বিচের এই মনোমুগ্ধকর হাওয়া কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তবে যত বিকাল হয় তখন কিন্তু এখানকার ভিড়টা প্রচুর বেশি হয়। তো আর একটা জিনিস বাকি রয়েছে, এক পুরনো ইংরেজ শাসক ছিলেন খুব সম্ভবত এখানকারের, আপনারা জানেন যে ফ্রেজার সাহেব। সেই ফ্রেজার সাহেবের যে ওখানে একটা সি বিচ রয়েছে ফ্রেজারগঞ্জ বলে, এবং ওখানে আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে বায়ুকল বা উইন্ড টারবাইন খুব সম্ভবত বলে, তো সেই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র বকখালিতে আছে, আর এমনকি ফ্রেজারগঞ্জে। সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আসলাম ফ্রেজার সাহেবের অফিস। অ্যাকচুয়ালি ইংরেজ যে এক ফ্রেজার সাহেব ছিল তার অফিস ছিল এখানে। আর যেটা এখন মানে এ সম্বন্ধে একটুটা বলছি। তবে আমি যে সময় এসেছিলাম এই মন্দিরটা নবনির্মিত, এই মন্দিরটা তৈরি করা হয়নি, এবং এই সামনেটা সম্পূর্ণ সমুদ্র ছিল, এবং এই জায়গায় প্রচুর ঢেউ আসতো এবং কিছু চোরাবালির সমস্যাও ছিল, আমি দেখেছিলাম। আর এইটা হচ্ছে ফ্রেজার সাহেবের অফিসটা। দেখুন তার সামনে দিয়ে বাঁধ কনস্ট্রাকশন করা হয়েছে, যাতে এই পাশের মানে গ্রামগুলোকে মানে যে ঝড় বা সমুদ্রের তাণ্ডব সেটাতে নষ্ট না করতে পারে। তো আমি যে সময় প্রথম এসেছিলাম এই ফ্রেজার সাহেব অফিসটা অনেকটা ছিল, সেটা ভাঙতে ভাঙতে দেখুন এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি ভাবতে পারিনি এই জায়গায় এত সুন্দরভাবে এটা বাদ দিয়ে দেওয়া হবে, এই গ্রামটা বাঁচানোর জন্য করা হয়েছে। তো এটা হচ্ছে সেই ফ্রেজার সাহেবের অফিস, সেই ইংরেজ আমলের। তো চলুন এবার আমি দেখাচ্ছি। এই জায়গাতে হাঁটা যেত না, এই জায়গাতে যত মানে অফিসটা অনেকটা বড় ছিল এবং এই পাশে আরও কিছু তার বিল্ডিং ছিল, তার জন্য এই জায়গাটায় প্রচুর পরিমাণে সেই মানে ইট বা সেই বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের যে সমস্ত জিনিসপত্র ছিল প্রচুর ছিল। আর সমুদ্রের ঢেউটা এখানে বহাল ছিল আর কি। তা সেখানে এই করা হয়েছে। এই ফ্রেজারগঞ্জের সাহেবের অফিসটা আমরা ক্রস করতে পারছি এখন, বেশ ভালো লাগছে। তো দেখুন এই জায়গায় বাঁধিয়ে কী সুন্দর করেছে। একটু আগে আমি বললাম আপনাদেরকে যে একমাত্র বাঁধানো ঘাট রয়েছে ওই পাশে কার্গিল সি বিচ, কিন্তু আমি এখন এসে দেখছি এই জায়গায় বাঁধানোর ঘাট রয়েছে, এমনকি এখানকার পার্শ্ববর্তী মানুষেরা শুটকি মাছ প্রসেসও করছে। আমি দেখাচ্ছি আপনাদের,
দেখুন প্রচুর শুটকি মাছ এখানে প্রসেস করছে, এখানে লোটে মাছ রয়েছে, অন্যান্য মাছগুলো রয়েছে, এ দেখুন প্রসেস করছে সেই গ্রামবাসী বৃন্দরা। এই জায়গায় তারা সেই ব্যবসাটা চালু করেছে, কারণ এটা খুবই লাভজনক ব্যবসা। আর এখান থেকে বাঁধানো রয়েছে দেখুন দীঘার মতো, কি সুন্দর করে দেওয়া হয়েছে। এটা কিন্তু বেশ ভালো করেছে, না হলে কিন্তু এই পার্শ্ববর্তী যে একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে, একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পশ্চিমবঙ্গের এই জায়গায় রয়েছে এই উইন্ড টারবাইনগুলো, আর কিন্তু কোথাও নেই। এটার সাহায্যে কিন্তু বিদ্যুৎ সংরক্ষণ করা হয়, বিদ্যুৎ উইন্ড টারবাইনের মাধ্যমে বিদ্যুৎটা জমিয়ে সেটা যে সময় মানে বহুমুখী ঝড় টর কোনো কিছু হয়, সেই বিদ্যুৎটা সংরক্ষণ করে সেই বিদ্যুৎটা এই গ্রামের সমস্ত মানুষদেরকে মানে দেওয়া হয়। এই কারণের জন্য হয়তো এটা করা হয়েছিল, কিন্তু তার জন্য আমি আগে যেহেতু এসেছি তার সঙ্গে এখন কম্পেয়ার করে দেখে বুঝতে পারছি এই জায়গাটার অবস্থা কি খারাপ ছিল। সেই জায়গাটা এই গ্রামটাকে বাঁচানোর জন্য এত সুন্দর করে দিয়েছে, আমার বেশ ভালো লাগছে এই জায়গাটা দেখে, কত সুন্দর বিস্তৃত করে দিয়েছে ফ্রেজারগঞ্জ। কিন্তু এই সব জায়গায় আমি একটু দেখাচ্ছি যে সমস্ত নিপীড়িত মানুষেরা যাদের আয়লা আমফানি আসে, ঘর বাড়ি সব চলে গেছে, তারা আপাতত এই সামনের জলাশয়ে মাছ ধরছে যেহেতু, তারা ওই পাশের, আমি একটু উঠে দেখাচ্ছি আপনাদেরকে, ওই পাশের কিছু যে টং টং মতো করা আছে গভর্নমেন্টের, সেখানে তারা আপাতত আশ্রয় নিয়েছে। উইন্টার বা এন্ড এর একটা পাখার সাইজ জানেন কত বড়? আমি দেখাচ্ছি। কিছু আয়লা আমফানি আসে ভেঙে গেছিলো, এখানে অনেক কটা ভাঙা ছিল, এখানে অনেক কটা আমি ভাঙা দেখেছিলাম, কিন্তু অনেক কটা মেরামত করে ঠিকঠাক করা হয়েছে। দেখুন এখানে এইটা ভাঙা ছিল, এই যে এইটা ভাঙা ছিল, এটা ঠিকঠাক করা হয়েছে। এখানে এই যে বড়টা দেখা যাচ্ছে এইটাও ভাঙা ছিল। এখানে সবকটা একই রকম সাইজ, তবে এই যে পাখা, এই পাখা যে সময় নাকি ঘোরে সবকটা একসাথে, তখন মানে বছরে খুব সম্ভবত একবার ঘোরে, তখন নাকি পুরো বকখালিকে কাঁপিয়ে দেওয়ার মতো শক্তি রাখে। মানে অ্যাকচুয়ালি এত বড় পাখা, সত্যি ভীষণ আওয়াজই হওয়ার কথা, তো ভীষণ আওয়াজ হয়, বাতাসের ভাইব্রেশনটা পুরো এই এলাকায় ছড়িয়ে পড়ে। তো এবং আমি দেখেছিলাম যে এই জায়গার পার্শ্ববর্তী একটা গ্রাম আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেই গ্রামটা প্রায় ভেসে যাওয়ার মতো হয়ে গেছিলো। এই গ্রামে মানে কোনোভাবে মানুষ আর হয়তো থাকতে পারতো না। তো গভর্নমেন্ট এটা ঠিকঠাক করার পরে তারপর কিন্তু এটা যেইভাবে ঠিকঠাক করেছে তার জন্য সত্যি পার্শ্ববর্তী গ্রামটা বেঁচে গেছে। এই এত বড় একটা প্রজেক্ট পাওয়ার প্ল্যান্ট সেটা বেঁচে গেছে। আমি একটা গ্রাম দেখাচ্ছি যে প্রায় ভাসমান মুখে ছিল। দেখুন এইটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাঁধানো রয়েছে, এই যে ফ্রেজার সাহেবের অফিস, আর ওই মন্দিরটা তৈরি করা হয়েছে, এবং ওই পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে দেখুন, এই যে গ্রামটা, এই গ্রামটা একেবারে মরতে মরতে বেঁচে গেছে, ঠিক এরকম একটা অবস্থা। এই পার্শ্ববর্তী যতটা গ্রাম আছে, তো বেশ সুন্দর লাগলো। কিন্তু এটা মানে আমি ভেবেছিলাম কিন্তু এসে দেখলাম সারপ্রাইজ হয়ে গেলাম, এটা খুবই ভালো লাগলো। তো আপনারা এইবার এসে এই জায়গার এই মনোমুগ্ধকর পরিবেশের অনুভূতি নিতে পারবেন, তবে একটু শুটকি মাছের গন্ধ সহ্য করতে হবে আপনাদের। পার্শ্ববর্তী গ্রামের মানুষরা এখন শুটকি প্রসেস করছে, তারা বুঝতে পেরে গেছে এই ব্যবসায় প্রচুর লাভ। ঢোকার মুখে এখন নতুন কিছু দোকান করা হয়েছে দেখুন, তারা আস্থা পেয়েছে যেহেতু সামনে একটা বাঁধ দেওয়া হয়েছে, তাই না হলে কিন্তু এই দোকানগুলো অস্থায়ী ছিল। আর ওই সামনের দিকে কিছু শুটকি মাছের দোকান আছে। আপনারাই ফ্রেজার সাহেবের অফিস বা ফ্রেজারগঞ্জে আসলে কিন্তু এখান থেকেই সামনে পার্শ্ববর্তী কিছু দোকান আছে, সেখান থেকে আপনারা শুটকি মাছটা ক্রয় করে নিতে পারেন, যদিও এখানে একটু দাম বেশি পড়বে। কিন্তু শুটকি মাছ কেনার জন্য যদি আপনাদের দেখতে ইচ্ছা হয়, শুটকি মাছের আমাদের ভারত তথা সারা পৃথিবী বিখ্যাত যে গ্রাম, সেই গ্রামটা কেমন সেখানে গিয়ে আপনারা কিনতেও পারবেন, ব্যবসার জন্য ব্যবহার করতে পারবেন। তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে বা এই যে থাম্বনেল রয়েছে, এর আগে বা পরের যে কোনো একটা ভিডিওতে আমি পাবলিশ করেছি, অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে সার্চ করে এসে ভিডিওটি দেখে নেবেন। তো ওই যে টোটো স্ট্যান্ড নামিয়ে দিল সি বিচ ওর পাশেই আপনারা জানেন, এবং সবার প্রথম যেহেতু একটা দিনের স্টে করবো ওই জন্য হোটেলটা নিচ্ছি। এখানে আর পার্শ্ববর্তী অনেক হোটেল আছে, আপনারা চাইলে যে কোনো জায়গায় হোটেল বুক করতে পারেন। মানে এখানে 200-250 টাকা থেকে হোটেল শুরু হয়। তো আমি আপাতত এইটা নিচ্ছি, দেখাচ্ছি। এইটা হচ্ছে হোটেল রূপকথা। তো হোটেল রূপকথাতে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের রুমগুলো কেমন হবে। তো এখানে উপরে এসি নন এসি সব আছে, দ্বিতল বিশিষ্ট। আর এটা হচ্ছে রুম, দেখুন কত সুন্দর, 3 জনের জন্য একটা যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ফ্যান রয়েছে, এটা কিন্তু এসি নেই যেহেতু হালকা শীতকাল, এটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন। এবং পায়খানা বাথরুমগুলো দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে পরিষ্কার পায়খানা বাথরুম, চকচকে, মানে আপনাদের অসুবিধা হবে না। তো এটা আমাদের পড়লো হচ্ছে মাত্র 300 টাকা। এবং আপনি খাবার দাবার মানে এমন কোনো নেই যে আপনি খাবার দাবার বাইরে থেকে আনতে পারবেন না। ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, বিচে যতবার যাবেন ততবার আপনাকে দেওয়া হবে একটা টোটো। তো এই হচ্ছে হোটেলটা। তো এখন আমরা এখানে ব্যাগটা রেখে তারপর এই হচ্ছে ব্যাগ, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। তো দেখালাম আমি আপনাদেরকে সুন্দরবন সংলগ্ন
যে বকখালি সেই সমুদ্র সৈকত এবং তার পার্শ্ববর্তী স্থান, সেই স্থানগুলো ভ্রমণ করে দেখালাম। কেমন লেগেছে আপনাদের কাছে সেই স্থান, আগে কেমন ছিল এবং পরে কি কি পরিবর্তন হয়েছে তার একটা আমি কম্প্যারিজন তুলে ধরলাম আপনাদের কাছে। তো আপনাদের কাছে এই সমস্ত পরিবেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ। তো দেখুন বকখালিকে কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে রাত্রের বেলায়, ভীষণ সুন্দর করা হয়েছে। দেখুন একটা পদ্মের একটা ছোট্ট স্পেস তৈরি করা হয়েছে এই ছোট্ট করে, আর সেখানে বড় বড় রাজহাঁসগুলো, মানে রাজহাঁসের থেকে 3 গুণ বড় সাইজ। অ্যাকচুয়ালি এগুলো সারস পাখিও মনে হচ্ছে। ঠোঁটগুলো দেখে খুব সম্ভবত বোঝা যাচ্ছে। দেখুন ঠোঁটগুলো সারস মনে হচ্ছে। আর এই যে রেস্টুরেন্টটা, সেটা রাতের বেলাটা কত সুন্দর লাগছে। দেখুন এটা হচ্ছে রেস্টুরেন্টের ওই যে ভেতরের যেখানে খাওয়ার জায়গাটা, দেখুন কত সুন্দর প্রিমিয়াম। তবে এই রেস্টুরেন্ট কিন্তু আপনারা থাকতে গেলে মিনিমাম 4000 টাকার ওপরে। এটা একেবারে বকখালির যে সি বিচ, সেই সি বিচের একেবারে পাশে অবস্থিত। তো রাতের দৃশ্যটা কত সুন্দর এখানকার।